এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে পারবেন, অলরেডি কিন্তু আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন, এবং যারা আমার কবিতরের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা আরও ভালোভাবে বুঝতে পারছেন। কারণ ভিডিওর প্রথম অংশে আমি যেটা করছি খাঁচা নিছি মানে কবিতরের আজকে আমরা বাচ্চা সংগ্রহ করব। আর কবিতরের বাচ্চা সংগ্রহ মানে অনেকগুলো বাচ্চা সংগ্রহ করা হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে জানি না কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারবো, কারণ এই টানা কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির সময় যেটা হয়, চারদিকে খাবারের সংকট দেখা দেয়। চারদিকের বলতে এখন যেটা হচ্ছে, মাশাআল্লাহ একটা কিউটের ডাব্বা সাদা বাচ্চা দেখতে পাচ্ছি এবং উড়ে বের হচ্ছে। তো এই সময় যেটা হয়েছে যে চারদিকে কিন্তু খাবারের সংকট বলতে আশেপাশের যে খাবারগুলো সে সংগ্রহ করতে পারে না। যেমন আমার বাড়ির পাশে কিন্তু দুইটা চাতাল আছে, যেগুলোতে অনেকে ধান নেড়ে দেয়, অর্থাৎ ধান শুকায়। আর ধান শুকানোর ক্ষেত্রে পাখি কবিতরগুলো ওখান থেকে আনলিমিটেড খাবার খেতে পারে। সো ওইগুলো বন্ধ বৃষ্টি বাদলের জন্য। এখন শুধুমাত্র আমি যে হাতে করে খাওয়ায় বড় করতেছি, মানে হাতে করে বলতে আমি যতটুকু রিজার্ভ খাবার দেওয়া এগুলো খেয়ে মাশাআল্লাহ যা কয়টা বাচ্চা সংগ্রহ করি না কেন, দেখা যাক কয়টা বাচ্চা সংগ্রহ করা যায়। তো মাশাআল্লাহ এই যে একটা বাচ্চা ধরতে যে উড়ে গেল। আর এই কয়েকদিনে আরেকটা সমস্যা হয়েছে, আমি অসুস্থ, আপনারা তো জানেনই। এই অসুস্থ থাকাকালে যেটা হয়েছে যে আমার কবিতরগুলোকে ঠিক মতন খাবার দেওয়া হয়নি, এতে করে ওই বাচ্চাগুলো বের হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো বের হয়েছে। আর এই যে এত বড় একটা বাচ্চা, এই বাচ্চাটা যেটা আমি হাত দিয়ে ধরতে পারি না বা বের করে আনতে পারি না, ওয়েট লাগে, সেই বাচ্চাগুলো আবার কাক উড়ে নিয়ে যেয়ে খেতে চায়। এই কাক খুব প্রবলেম করছে এই কয়েকদিনে, না হলেও 4 থেকে 5টা বাচ্চা কাক নষ্ট করছে, খেতেও পারেনি, জাস্ট মেরে ফেলছে। তো এটা খুব একটা খারাপ অবস্থা। আর আমি অসুস্থর কারণে উপরেও উঠতে পারতেছিলাম না, ছাদে আসতে পারতেছিলাম না, আপনাদের যে ভিডিও দিতে পারতেছিলাম না। মাশাআল্লাহ এখন একটু সুস্থ, আর এখন থেকে ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখতে পারবেন নিয়মিত। আর এর মধ্যে কিন্তু আমার 2টা বছর পূর্ণ হলো, প্লাস 46,000 সাবস্ক্রাইবার হলো, 56,000 ফলোয়ার হলো আলহামদুলিল্লাহ। এবং আপনারা সবসময় আমার সাথে যেভাবে আসেন এটা অনেক। তো মোটামুটি দেখেন প্রতিটা খোপ থেকে আমরা বাচ্চা সংগ্রহ করতেছি। আর এই যে একটা ব্যাড নিউজ দেখেন, এখানে একটা বাচ্চা মরে গেছে, কবে যে মরে গেছে ওটা ফেলতে হবে। মাশাআল্লাহ এখানেও 2টা বাচ্চা, কিন্তু এই বাচ্চার 2টাকে সংগ্রহ করার মতন না, বাচ্চা 2টা ছোট। এখানেও 2টা বাচ্চা, এই 2টা বাচ্চাও এখন পর্যন্ত আমি মনে করি না এটা সংগ্রহ করার মতন, ওই জন্য আমরা এখন সংগ্রহ করব না। মাশাআল্লাহ এখানে 2টা বাচ্চা দেখতে পাচ্ছি, এবং দেখেন বাচ্চা 2টা, এই বাচ্চা 2টাকে আমরা সংগ্রহ করে নিব। আর মোটামুটি যে কয়টাই বাচ্চা পাচ্ছি, কিন্তু এর আগের বারের যে বাচ্চাগুলো ছিল ওগুলো কিন্তু বেশ হেলদি ছিল। হেলদি হওয়ার কারণ সেটা হচ্ছে তখন কিন্তু নতুন ধান খাচ্ছিল কবিতরগুলো, তাই নতুন ধান খাওয়ার কারণে কিন্তু কবিতরগুলোর তখন হেলথ গ্রোথ সবগুলো বেটার ছিল। তো আলহামদুলিল্লাহ এখন যেটা সেটাও খারাপ না। আবার তেলাপোকা হইতে যাচ্ছে, একটু একটু করে তেলাপোকা বাড়ে, কারণ তেলাপোকা অন্ধকার জায়গায় প্রচুর পরিমাণে হয়। আর এখানে যেভাবে আমি তাড়াইছি অনেকটাই কমে আসছে, আবার বাড়ে। মাশাআল্লাহ এখানেও একটা বাচ্চা ছিল, উড়ে বের হয়ে গেল, ধরার আগে উড়ে বের হয়ে গেল। আর মোটামুটি এই যে দেখেন আরও একটা বাচ্চা এখানেও, এবং বাচ্চাগুলো দেখেন গ্রোথ এবং সাইজ দেখেন, নট ব্যাড, খারাপ না। আমি যতটা খারাপ ভাবছিলাম সেটা না। এখানে মাশাআল্লাহ আবারও এরা ডিমে বসে গেছে। অনেক খোপের মধ্যে যেগুলো দেখলাম বাচ্চাগুলো রিলিজ করাতে হয়েছে কি, ওদের বাবা মায়ের চিন্তা কমছে, কারণ এই বৃষ্টি বাদলের দিকে ওরা নিজেই খাওয়া সংগ্রহ করা কষ্টকর হয়ে যায়। মাশাআল্লাহ এখানেও বাচ্চা দিছে এই ঝুড়ির মধ্যে। কিন্তু ঝুড়িগুলোর একটা সমস্যা দেখলাম, আপনাদেরকে বলছিলাম ঝুড়ি দিয়ে শুরু করতে, কিন্তু এখন বলবো না, এই ঝুড়িগুলো সস্তার 12 অবস্থা একটা কথা আছে না, সেইটাই হয়েছে। এই ঝুড়িগুলো আমি 6 মাস হয়নি দেখলাম ঝুড়িগুলো আস্তে আস্তে করে নরম হয়ে যাচ্ছে, পুরপুর করে ভেঙে যাচ্ছে। আর এখানে ঘরের ভিতরেই ছিল, তারপরও এই অবস্থা দেখতে পাচ্ছি। ওই জন্য আমি বলবো না যে এই ঝুড়ি বলেন, কালো ঝুড়িগুলো বলেন, এগুলো দিলে আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না। অনেকে এগুলো দিয়ে করে, সবচেয়ে বেস্ট হয় আমার মনে হয় এইভাবে খোপ করা। আর খোপও যদি না পারেন, অনেককে দেখি যে ডালিতে করে বড় ঘরের ভিতরে ডালি দেয়, ওটাও খারাপ না। কিন্তু এই ঝুড়িগুলো আমি মনে করি না ইউজ করার মতন, কারণ কয়েকদিনের মধ্যেই ঝুড়িগুলো নষ্ট হয়ে গেল। এই যে দেখেন ভেঙে টেঙ্গে অবস্থা খারাপ।
এখন ওই কবিতরগুলো যেখানে পড়ছিল এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন ঝুড়ি, কিন্তু ঝুড়ি জায়গাটাতে বেশি ওরা পছন্দ করে এই জন্য কারণ ঝুড়িটা ফাঁকা জায়গা। ও মাই গড, এখানে ইঁদুর দেখতে পাচ্ছি, একটা ইঁদুরের বাচ্চা। ইঁদুরের বাচ্চাও কিন্তু এখানে বাসা তৈরি করবে এই জন্যই, কারণ এটা হচ্ছে একটা অন্ধকার জায়গা এবং গভীর জায়গা। আর এই জায়গাটা যেটা হয়েছে ওটাতে মাশাআল্লাহ দুইটা কালো কুচকুচে বাচ্চা ধরলাম, এবং বাচ্চা দুইটার সাইজ দেখেন, মোটামুটি আর কয়েকদিনের মধ্যে উড়ে বের হবে। তো আজকে এই বাচ্চাগুলোকে আমি হচ্ছে একটা অর্ডার আছে, সেই অর্ডার অনুযায়ী বাচ্চাগুলোকে ধরতেছি, সেই অর্ডারটা আমাকে ফুলফিল করতে হবে। আর তার সাথে আগেই আমার কন্ট্যাক্ট ছিল। আর আপনারা রংপুরের আশেপাশে যদি কেউ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনাদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আর রংপুরের বাইরে অর্থাৎ যেমন ঢাকা, চিটাগাং বা XYZ এইগুলো জায়গায় নিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যদি খাওয়ার বাচ্চা নিতে চান তাহলে হয়তো বা প্রসেসিং করে পাঠানো যাবে, হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে। কিন্তু আপনি যদি বলেন যে পালার জন্য নিতে চাই তাহলে হচ্ছে বড় বাচ্চা নিতে হবে, কিন্তু এই ছোট বাচ্চা পাঠানো সম্ভব না। মাশাআল্লাহ এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, এবং বাচ্চাটা দেখেন যেটা হয়েছে পায়ের মধ্যে মেবি এর হচ্ছে সুতা আটকাই গেছে। আর বাবা মা বাসা তৈরি করছিল সেই জিনিসটাই কিন্তু একদম সুতাটা আটকে গেছে। এই যে সেই সুতাটা আমাকে খুলে দিয়ে ছিঁড়ে ফেললাম, খুলে দিয়ে এটাকেও হচ্ছে আজকে দিয়ে দিব, দেখেন মাশাআল্লাহ। তারপরে আর জানি না কোন কোন বাসায় আছে, আমরা মোটামুটি খুঁজতেছি। আর আমার একটা জিনিস, অথবা আপনারা ক্যামেরার রোটেশন দেখে একটু বিরক্ত হন, কারণ হচ্ছে এক হাতে এত ভিতরে এরা বাসা তৈরি করে, বা ওখান থেকে খুঁজে খুঁজে একটা একটা করে বের করতে গেলে কিন্তু ক্যামেরাটা একটু নড়াচড়া হয়ে যায়। আর আমি এখানে হচ্ছে গিম্বেল ইউজ করি না, আর গিম্বেল ইউজ না করার কারণে স্টেবিলাইজেশন যেটা ওইটা একেবারেই নষ্ট হয়ে যায়। মোটামুটি আর কোন কোন খোপের মধ্যে পাবো এটা খুঁজতেছি, একটা একটা করে খুঁজে দেখার চেষ্টা করতেছি। তো মোটামুটি এখন বললামই তো বৃষ্টি বাদলের দিন, মাশাআল্লাহ এখানে দুইটা কিউটের ডাব্বা। এখন ওদের নিজেদের বেঁচে থাকাটায় দায় হয়ে গেছে, সে জায়গায় বাচ্চাগুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ, খারাপ না। মাশাআল্লাহ এখানে আবার একটা নতুন ডিম দেখতে পাচ্ছি। মোটামুটি প্রায় খোপগুলোই ফাঁকা এই দিকের, কারণ এই দিকেরগুলোতে ওরা কেন জানি থাকতে চায় না। দেখেন এত ঘর ফাঁকা থাকা অবস্থাও এরা বাসা তৈরি করছে নিচে। এই যে একটা বাচ্চা, মাশাআল্লাহ এই বাচ্চাটাকেও আমরা সংগ্রহ করে নিলাম। একদম দেখেন এতগুলো খোপ ফাঁকা, কিন্তু ওরা নিচে কমফোর্টেবল ফিল করছে, কমফোর্টেবল নিচে রাখছে। আর এই যে এই বাচ্চাটার অবস্থা নিচে থাকার কারণে মশা কামড় দিছে আনলিমিটেড, কারণ নিচের মধ্যে প্রচুর পরিমাণে মশা থাকে, নিচ বা উপর সেটা বড় কথা না। কবিতরের ঘরটা আমার একটু হচ্ছে অন্ধকার টাইপ বা গম্ভীর টাইপ, এই কারণে এখানে মশা বেশি হয়। আর মশা তাড়ানোর ব্যবস্থা কিন্তু আমি শুরু করে দিছি, মশা তেলাপোকা। তো মাশাআল্লাহ এই যে কিউটের ডাব্বাগুলোকে আমরা আজকে সংগ্রহ করলাম, বেশি না, অনলি হচ্ছে 18 পিস বাচ্চা আমরা আজকে পেয়েছি। আমি পরে কাউন্টিং করছিলাম, কারণ অনেকে প্রশ্ন করে যে আপনারা কয়টা বাচ্চা এখানে, আমি তো জানতে পারতেছি না বা দেখতে পাচ্ছি না। তো তাদের জন্য এইটাই বললাম যে এখানে 18 পিস বাচ্চা আছে অনলি। এই বাচ্চাগুলো সব সেল হয়ে গেছে। আর আমার এই মুখের হাসিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটুকু খুশি। আর প্রতিবারের মতন এবারও খুশি যে আমার বাচ্চা সংগ্রহ করে এইগুলো পাইলাম। আর আপনারা দোয়া করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই ওয়েদারের মধ্যে, এটাই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।